হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্নিং ক্লাব উইথ রাকিব এর পক্ষ থেকে আজকে অনার্স ফার্স্ট ইয়ার 2023-24 সেশনের ফাইনাল এক্সামের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ রিডিং স্কিল। ফার্স্ট পরীক্ষা হবে, যারা ইংলিশ ডিপার্টমেন্টের প্রথম বর্ষের স্টুডেন্ট আছে আপনাদের প্রথম পরীক্ষা হবে ইংলিশ রিডিং স্কিল, যেটা মেজর সাবজেক্ট আছে আপনাদের। তো সেই রিডিং স্কিলের পার্ট সি এ যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে একটা পোয়েম আসে, আর সেই পোয়েমটা কি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বই থেকে সিন পোয়েমটাই আসে। আর সিন পোয়েমটাতে মূলত দেখা যাচ্ছে যে পার্ট সি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে কোশ্চেনটা হয় সেখানে পার্ট সিতে থাকে হচ্ছে একটি পোয়েম থাকে, এবং ইংলিশ রিডিং স্কিলে পার্ট সিতে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে পার্ট সিতে একটা কবিতা দেওয়া থাকে। তো সেই কবিতার কি আপনাদেরকে লিখতে হয়, অনেকগুলো জিনিস লিখতে হয়। তো আজকে যে বিষয়টি ডিসকাস করব পার্ট সি এর, সেই বিষয়টি হচ্ছে কি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা হচ্ছে কি আমাদের আজকে ওই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ফার্স্ট কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা সনেট 18 বলা হয়। এই কবিতাটির যে বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্রথমে জেনারিক ফর্ম কি, অথর্স পজিশন কি, টোন কি, রাইম স্কিম অ্যান্ড থিম এবং রাইটার সম্পর্কে আমি আলোচনা করব। তো যাই হোক, আমাদের যে পার্ট সির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতেই আমি আলোচনা করছি এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতাটি এই কবির নাম নিয়ে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাকে সনেট 18 বলা হয়। রাইটার নেম উইলিয়াম শেক্সপিয়ার, জন্মগ্রহণ করেন 1564 সালে। উনি জন্মগ্রহণ করেন 1564 সালে এবং মৃত্যুবরণ করেন 1616 সালে। জেনারিক ফর্ম, আসলে জেনারিক ফর্ম মানে যে কবিতাটি লেখা হয়েছে সেই কবিতাটি কোন লিরিকে লেখা হয়েছে। এই কবিতাটি লিখেছেন যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার, তাহলে সেই ক্ষেত্রে এই কবিতাটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। অথর্স পজিশন, আসলে অথর্স পজিশন কি, একটা কবিতা আমি পড়তেছি, সেই কবিতাটি পড়ে আমি কি বুঝতে পারলাম, কবিতাটি কি বুঝেছে, আমি পুরো কবিতাটিকে অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করে যখন আমি লিখলাম, লেখার পরে আসলে টপিকটাতে কি দাঁড়াইছে, সাবজেক্টিভ না অবজেক্টিভ। যদি সাবজেক্টিভ হয় তাহলে সাবজেক্টিভ লিখবেন এবং কবিতাতে, এবং যদি অবজেক্টিভ হয় সেটা অবজেক্টিভ লিখবেন। সেটা ডিপেন্ড করবে ফুলফ্রি আপনার লেখার উপরে এবং কবিতা পড়ে আপনি কি বুঝেছেন সেটার উপরে। এবং রাইম স্কিম, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনার রাইম স্কিম সেটা প্রত্যেকটা কবিতাতেই থাকে এবং লিখতে হয়। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের রাইম স্কিমগুলো সবসময় কি হয়, এ বি সি ডি ই এফ জি। এটা হচ্ছে রাইম স্কিম গেল। এখন আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে টোন। আসলে টোন মানে কি, টোন মানে স্বর বা কণ্ঠ। আমরা এই যে টোন, অ্যাফেকশনেট আসলে কি, সেই বিষয়টি হচ্ছে কবিতায় এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাটি হচ্ছে কি একটা রিটোরিক্যাল কবিতা আর কি। এই কবিতায় উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধু যে অবস্থানে ছিল সেই অবস্থানে সে কেমন ছিল তার সমস্ত বিষয় নিয়ে সে আলোচনা করেছিল, এবং তার বন্ধু যে অবস্থানে ছিল সেই অবস্থানে সে থাকতে পারবে কিনা এটার কথা বুঝিয়েছে। এবং সে যে বিষয়টিকে যে সময় কবিতাটিকে নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে কি গ্রীষ্মের সময়। আসলে সে সময়ে সে তার বন্ধু কিভাবে টিকতে পারবে কিনা, সে থাকতে পারবে কিনা, সেই বিষয়গুলোকে অ্যাফেকশনেট বলা হয়। সিনসিয়ার, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সিনসিয়ার। আসলে সিনসিয়ার কি, কবিতাটি কিন্তু শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বা সনেট 18 কবিতাটি লেখা হয়েছিল কিন্তু গ্রীষ্মের দিনগুলোর কথা নেই, গ্রীষ্মকালের কথা। সেই সময় তার বন্ধু থাকবে কিনা, থাকতে পারবে কিনা, টিকে থাকতে পারবে কিনা, সেই কথাগুলোকে সিনসিয়ার বলা হয়। এবং কনফিডেন্ট, আসলে কনফিডেন্ট জিনিসটা কি, আপনি এই যে কবিতাটি লেখা হয়েছে সনেট 18, এই কবিতার কনফিডেন্ট ছিল আসলে কি কবির বন্ধু এই
সে কীভাবে টিকে থাকবে সে আবহাওয়াতে। আসলে দেখা যাচ্ছে কি ইউরোপ কান্ট্রির দেশগুলোতে কি হয় আপনার হচ্ছে সবসময় শীত থাকে বেসিক্যালি, যখনই তারা একটা মাস গরম পায়, গ্রীষ্মের দিনগুলো ফিরে পায়, তখন কিন্তু তাদের অনেক আনন্দ উৎফুল্লিত হয়ে যায় তারা। এবং সেই সময় সেই গ্রীষ্মকালে সে টিকে থাকতে পারবে কিনা সেই কথাকে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সম্পর্কে সঠিকভাবে বলেছেন এবং সেটা কি করেছেন, ব্যাখ্যায়িত করেছেন এবং ফুলফি কনফিডেন্ট নিয়ে বলেছেন। এটা ছিল আমাদের কনফিডেন্ট। এবং আমাদের যে লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে থিম। আসলে এই কবিতাটির থিম কি? লাভ, ফ্রেন্ডশিপ, ডেথ অ্যান্ড ইমর্টালিটি। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিও হবে ইনশাল্লাহ, নেক্সট 19টা ভিডিও দেওয়া হবে